আজকে যেমন ভারতের মাটিতে অকারণে নির্যাতন করে পুড়িয়ে জ্বালিয়ে মেরে দেওয়া হয়, আজকে যেমন অকারণে বিনা অকারণে বিনা অজুহাতে পিটিয়ে ঠাটিয়ে মেরে দেওয়া হয়, ঠিক এমনই নির্যাতন নিপীড়ন সেই দিন মক্কার মাটিতে চলছিল। ভাই গো, আবু জেহেলের নেতৃত্বে সেই দিন মক্কার মাটিতে কেউ যদি মদ সুদের বিরুদ্ধে কথা বলতো, আবু জেহেল তার সেনাপতি কমান্ডারেরা যদি জানতে পারতো, তাকে তুলে নিয়ে যে গরম তেলে পুড়িয়ে জ্বালিয়ে মেরে দিত, পিস পিস করে কেটে রাস্তায় ছিটিয়ে দিত। এমনই নির্যাতন নিপীড়ন মক্কার মাটিতে চলছিল। আমার আল্লাহ, আমার নবী এবং নবীর সাহাবীরা জানো সেই দিন মক্কার মাটিতে হতাশ হয়ে গেছিলেন। আমার আল্লাহর দরবারে বলেন, আয় আল্লাহ তাআলা, এমনই নির্যাতন নিপীড়ন অত্যাচার যদি আবু জেহেলের হয়, তোমার কালেমার পতাকা কেমন করে উঁচু করব? এই দরখাস্ত যখন আমার আল্লাহর দরবারে চলে গেল, আমার আল্লাহ রাসূলের কাছে এই আয়াতটি জিবরিল দিয়ে পৌঁছে দিলেন। জিবরাইল রে, আমার নবীর কাছে খবরটি পৌঁছে দাও। রাসূলের কাছে খবরটি পৌঁছে দেওয়া হলো। জিবরাইল এসে বলে দিলেন, ওগো নবী, টেনশন করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তায় চিন্তিত হয়ো না। এই আয়াতটি নাজিল হওয়ার মাত্র 1 থেকে 2 বছরের মধ্যে আমার আল্লাহ 15 জিবরাইলকে পাঠালেন। হে জিবরাইল, আমার নবীকে বলে দাও যেন উহুদ বদরের প্রান্তে কালেমার পতাকাটা উঁচু করে দেয়, আমি তার সাহায্যের সহযোগিতা করব। ভাই গো, আমার আল্লাহর দরবার, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। ভাইজান, আমি মনিরউদ্দিন বেঈমান, আমি মনিরউদ্দিন চিটার, আমি মনিরউদ্দিন দালাল, আমি মনিরউদ্দিন সকাল বেলায় ভল্টুর লোক, সন্ধ্যা বেলায় ঝন্টুর লোক। বুঝতে পারছি, আমি সকাল বেলায় ভল্টুর লোক, সন্ধ্যা বেলায় ঝন্টুর লোক, কিন্তু আমার আল্লাহ বলেন যাহা করেন তাহা। তিনি সত্য, তার কোরআন সত্য এবং তিনি যাহা বলেন তাহাও সত্য। ওই যে সেদিন বলে দিলেন আমি তোমাদেরই কল্যাণ করব, আজকে দেখেন তার প্রমাণ হয়ে গেল। প্রমাণটা কি রে? আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আমার দয়ার রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী মক্কার মাটিতে দাঁড়িয়ে আওয়াজ ছেড়ে বলে দিলেন, রে আবু জেহেল, তার সেনাপতি কমান্ডারেরা, আয় কালেমার পতাকা উঁচু করতে চায়, আয় মায়ের দুধ খেয়েছি, ময়দানে বেরিয়ে আয়। এই ঘোষণা যখন আমার নবীর হয়ে গেল, আবু জেহেল শুনতে পেয়ে তার শরীরের রক্ত টকবক করে ফুটে হুঙ্কার দিয়ে বলে, কে রে, কার এত বড় ক্ষমতা আমার নেতৃত্বে নবীর দিন প্রতিষ্ঠিত করতে চায়? যাও সেনাপতি কমান্ডারেরা, যাও যাও সেনাপতি কমান্ডারেরা, যাও ওই নবীকে, মুহাম্মদকে এবং তার লাই লস্কর, তার সাহাবীদেরকে পিটিয়ে মাটির সাথে গুটিয়ে দাও। এমনই খবর হয়ে গেল। আবু জেহেলের লোকেরা দৌড় দিল। এই দিক থেকে আসতে আসে আবু জেহেলের সেনাপতি কমান্ডারেরা, এই দিক থেকে আসতে আসে আমার নবীর সাহাবীরা। ময়দানে জমা হতে হতে ময়দানে জমা হলো 1,03,000। কত জমা হলো? কত? 1,03,000 জমা হলো। তবে 1,00,000 হলো আবু জেহেলের কমান্ডার, আর 3,000 হলো আমার দয়ার হাবিবের। লড়াইটা কি সম্ভব বন্ধু? 2022 সালের সিস্টেমে কি সম্ভব? কেন ভাইজান? 1,00,000-এর ভিতরে যদি 3,000 ঝাঁপিয়ে পড়ে,
খুঁজে পাওয়াটা সম্ভব নয়। বেঁচে থাকা তো দূরের কথা রে, ওরাই মরে যাবে, কোনটা মোহাম্মদের লোক চিনাও মুশকিল। কেন 1 লাখের মধ্যে মাত্র 3097 বেশি। ভাই গো আমার আব্বা জানেরা, কিন্তু ওই যে আমার আল্লাহর ওয়াদা, তিনি বলেন যাহা করেন তাহা, তিনি এক, তিনি একক, তিনি একা, তিনি সত্য, তার কোরআন সত্য এবং তিনি যাহা বলেন তাহাও সত্য। ভাইজান আমার আব্বা জানেরা, আমার সোনা চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, আমি মনিরুদ্দিন আপনাদের ভাই, আপনারা যেন আমারই ভাই। যদিও আমার বাড়িটা বর্তমান হরিশ্চন্দ্রপুরের মাটিতে হয়, তবুও যেন আমি আপনাদেরই ভাই। হাত দুটি জড়িয়ে বিনীত অনুরোধ করে বলে যায়, কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব। কেন সেই দিন লড়াইয়ের ময়দানে লড়াই আরম্ভ হয়ে গেল। এই দিকে মাত্র 3000, এইদিকে লক্ষ লক্ষ লড়াই হয়ে গেল। ভাইজান বেশি নয়, অল্প টাইমের মধ্যে আবু জেহেলের লোকেরা ময়দান ছেড়ে পালাতে আরম্ভ করলো। আমার রাসূল এবং নবীর সাহাবীরা হযরতে আলী থেকে হযরতে হানজালা পর্যন্ত এমন নওজোয়ান তরুণেরা, তারা কালেমার পতাকা উঁচু করে মক্কাবাসীকে দেখিয়ে দিল। শুধু মক্কাবাসী নয় রে, পৃথিবীর মানুষকে তার ইতিহাস দিয়ে দিল। একবার জোরে বলি নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরুদ্দিন আপনাদের ভাই, আপনারা আমারই ভাই। তবে আমার আল্লাহ বলেন যাহা করেন তাহা। তবে এখন আমার বলার উদ্দেশ্য হলো আমরা তো ভাগ্যবান, আমরা তো অতি সৌভাগ্যবান। আজকে আমরা ভারতের মাটিতে 30%, কিন্তু সেই দিন মক্কার মাটিতে মুসলমানেরা ছিল অনলি মাত্র 2 থেকে 3%। তবে 3% বিজয় হলো, আর এই 30% কেন লাঞ্ছিত হলো? ওরাও তো মুসলমান, ওরা কি জি? আমি মনিরুদ্দিন বলছি, তবে আমার কথাটা একটু খেয়াল করে শুনবেন। যদিও আপনাদের পাড়ার মনিরুদ্দিন হয়, যদিও আপনাদের ছোট্ট এক সুপরিচিত বন্ধু ভাই হয়, আমি আপনাদের প্রশ্ন করে বলি, উত্তরটা দিবেন, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। তবে ওরাও তো ছিল সংখ্যালঘু, আমরাও তো হলাম সংখ্যালঘু। ওরাও তো ছিল মুসলমান, আমরাও তো হলাম মুসলমান। ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, আমাদেরও নাম আব্দুর রহিম। ওদের নাম ছিল আব্দুর রহমান, আমাদের নাম হলো আব্দুর রহমান। ওরাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। আমি নিজে খেয়ে আসলাম। গতকালকে বিহারে গেছিলাম, বলছে মৌলানা মুরগা হয়েছে, এর মধ্যে আলাদা আছে। আমার ভাইয়েরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তবে ওরা গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। তবে ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন পেদানি খেলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। ওরাও তো ছিল কম, আমরাও তো হলাম কম। ভাই গো, এর কারণটা যদি একজন দাঁড়িয়ে বলেন, আমি মনিরুদ্দিন তাকে 500 টাকা উপহার বকশিস হিসাবে দেব। ওরাও যা, আমরাও তা।
ওরাও সংখ্যালঘু আমরাও সংখ্যালঘু, কথাটাকে বারবার রিপ্লাই করছি, মাইন্ডে নেবেন না। ওরাও সংখ্যালঘু আমরাও সংখ্যালঘু, ওরাও মুসলমান আমরাও মুসলমান, ওরাও গরুর মাংস খেত আমরাও গরুর মাংস খাই, ওদেরও নাম আব্দুল্লাহ আমাদেরও নাম আব্দুর রহিম, ওরাদেরও নাম আব্দুল করিম আমাদের নাম আব্দুস সালাম, ওরাও ছিল আব্দুল কালাম। ওরা কেন বিজয়ী হলো, আমরা কেন বঞ্চিত হলাম? তার কারণটাই কি? তার কারণটাই কি ভাইজান? তাদের ভিতরে দুইটি জিনিস এক্সট্রা ভাবে ছিল এবং অতি মারাত্মক ভাবে ছিল ভাইজান। ওই যে আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ওদের মধ্যে দুটো জিনিস মারাত্মক ছিল। কি দুটো জিনিস ছিল? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পবিত্র ভাষা দিয়ে বলেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা করো। আমি আল্লাহ, আমি তোমাদেরই কল্যাণ করব। ভাই গো, ওই যে মক্কা মদিনা তায়েফের মাটিতে যারা বিজয় করেছিল তারা ছিল বড় লোভী। ওরা কি ছিল? কি ছিল? শুধু লোভী নয়, বড় লোভী ছিল। তারা ছিল বড় লোভী। শুধু তাই নয় রে, মক্কা মদিনা তায়েফের মাটিতে যারা বিজয় করেছিল ওরা ছিল বড় প্রেমিক। ওরা কি ছিল? বড় প্রেমিক। তাদের ভিতরে ছিল আন্তরিক ভালোবাসা। ভাইজান, আপনারা তাদের ঈমানটা কত মজবুত ছিল ভাইগো। আমি সাধারণ সিম্পল একটি চুক্তি বা একটি এক্সাম্পল আপনাকে দিচ্ছি। ওই যে দেখছেন আমার ডানা বাম হাতে বসে এক নওজোয়ান তরুণ যুবক, এই যুবকের বিয়ে দিয়ে নিয়ে আসা হলো। দেখেন 2022 আর সেই মক্কার যুবকেরা আর 2022-এর যুবকের পার্থক্যটা দেখলেন। ওই যুবকের বিয়ে দিয়ে নিয়ে আসা হলো, যুবক বউ নিয়ে বাড়ি এলো। যুবকের বাবা বলে রহিম রে, বলে আব্বা তুই এক্ষুনি হাটে বাজারে ধর। কোথায় যাব? কলকাতা। কিসের জন্য? স্যার ফোন করেছে। কদিনের জন্য? বলে বেশি নয়, মাত্র 15 দিন। যাবে? যাবে? হ্যাঁ বা না বলেন? যাবে? বউ নিয়ে খালি আসছে,